হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ধুন্দুল দিয়ে ইলিশের রেসিপি। যারা কিনা ধুন্দুল খেতে একদমই পছন্দ করেন না, আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। বাসার ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে এভাবে রান্না করলে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি ধুন্দুল রান্না করার জন্য এখানে নিয়েছি ধুন্দুল, তারপর নিচ্ছি আলু আর ইলিশ মাছ। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা এখন পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো শেষে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা আলু। আলুটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ আলুটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আলুটা আগে কষিয়ে নিচ্ছি। আলু কষানো শেষ হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ধুন্দুল। ধুন্দুলটার সাথে আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন ঢেকে রাখবো। এখানে আমি কোনো রকম পানি দিব না, ধুন্দুল থেকে পানি বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন ধুন্দুল থেকে অনেক পানি বের হয়ে গেছে। এই পানি দিয়েই ধুন্দুলটা আমি সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঝোল। ঝোল ফুটে আসলে এখন দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ইলিশ মাছ দেওয়ার পর আমি ডেকে আরও প্রায় 15 মিনিট রান্না করে নেব। তাহলে আমার আলু আর ধুন্দুল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, সাথে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর সবশেষে আমি দিয়ে দেব ধনেপাতা। তো আজকের রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।